কার কাছে? দুটো একসাথে? কে কার কাছে? ও আচ্ছা, বেঁচে গেলি। কি? বস বস বস, কোশ্চেন দিচ্ছি, একটা কোশ্চেন লিখে যা। সামনে থার্সডে তো আসছিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে যা। সেটা বুঝতে পারি পরে। তুই পড়া ছেড়ে দিয়ে ঘুরতে গেছিস, সবচেয়ে বড় জুম এটা। না, তোর জন্য না, দরজাটা বন্ধ কর, এসি চলছে। বন্ধ কর বন্ধ কর, এসি চলছে। এই যে কাজ বুঝিস না, তার জন্য বেশি করে আমি তোর পড়া নেবো আর পরীক্ষা নেবো, নেবই, কিচ্ছু করার নেই। সবাইকে করছি, এখন ফোন করে দিচ্ছি কিন্তু গার্জেনকে ডাইরেক্ট। দেখ আমি গার্জেন কল করছি, ব্যাস আমি এটুকু বলে রাখলাম, ঠিক আছে? চাপ নিস না, যা বাড়ি যা, ম্যাথস কর, ফিজিক্স কর। লেকচারা আবার ঢুকবে দেখ, না বেরিয়ে গেছে। এক্সাম দেওয়ার নাম বলেছি, হ্যারাসমেন্ট। এখন কালকের ব্যাচে, আমি বোঝাচ্ছি একটা জিনিস, তোরা বুঝবি না, স্যার সরো 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 করে যাচ্ছে। গেছে মাথাটা গরমে, ফোন করে দিয়েছি গার্জেন, গার্জেন এসেছিল কথা বলতে। তোদের ব্যাচে বলবো না নাম, প্রতিটা ব্যাচে আমি নাম্বার কম হলেই করবো এবার, নাম্বার কম দেখবো, বাজে হবে, পরীক্ষা দিচ্ছে না, আমি শিডিউল দেখবো, একটা একটা করে করবো সবাইকে, ওই জন্যই বাইরের টেস্টটা করেছি, বাইরে বসে ঝাড়ার জন্য, বুঝিস? চলো, কি হয়েছে? লেখো, এটা হয়ে গেছে লেখা। Place under the influence of progesterone, it takes about 2 to 3 days and then attaches itself to the uterine wall, ঠিক আছে, ভালো কথা এটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, না না ফার্টিলাইন্সে পড়ে না, 2 to 3 days লাগে ইমপ্ল্যান্ট হতে, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ও গড়িয়ে গড়িয়ে আসতে 2 to 3 days প্লাস আরো 4 দিন অ্যাড কর, কত হচ্ছে প্রায় 7 দিন, 7 to 9 days, ঠিক আছে, 4 থেকে 5 দিন প্রায়। ওকে, এটা হচ্ছে ঘটনা। আচ্ছা নেক্সট যেটা বলা দরকার সেটা হচ্ছে এমবেডিং ব্লাস্টোসিস, ব্লাস্টোসিস লেয়ারটাই ওখানে ইমপ্ল্যান্ট হয় আর এন্ডোমেট্রিয়ামের মধ্যে, ঠিক আছে। নেক্সট এবার চলে আসছি প্রেগনেন্সি। আচ্ছা প্রেগনেন্সি এন্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্ট কি লেখা আছে পড়ো। আফটার ইমপ্ল্যান্টেশন the embryo develops 4 types of fetal membranes called yolk sac, এটা হচ্ছে অ্যালান্টয়েজ, অ্যামনিয়ন, কোরিয়ন, এই 4টে পার্ট, ঠিক আছে। লেখো আগে এটা, কি দেখছিস বইতে, লেখ লেখ, হ্যাঁ নে কর, বাট লেখ, আগে লেখ, বাড়ি গিয়ে করবি ওটা, এটা জিনিসটা লেখাচ্ছি, ঠিক আছে। তোর খাতা কোথায়? ও, খাটনি না করাটা বাজে স্বভাব হয়ে গেছে। নেক্সট হচ্ছে ইয়ক স্যাক becomes a non-functional part of the umbilical cord, ঠিক আছে। গ্লাস্ট্রেশন সিলেবাসে নেই পুরোটা তোদের, সবকিছু তো নেই ওখানে যা আছে। আচ্ছা, amnion is in the form of thin protective membrane surrounds the embryo.
এক্সাম কার কটা দেয়া হয়েছে একটু শুনি। সব কটা হয়ে গেছে তাই তো? তোর তোর डिक्शन कितना एग्जाम हुआ? एक भी एग्जाम नहीं हुआ? क्यों? গার্জেন কল হয়ে যায়গা। তোর একটা হয়েছে তাই তো? হয়ে গেছে, খাতা নিয়ে নিস। ওটা লেখা, ওটা এক্সাম হয়েছে। কেন তুই অ্যাকোয়ারিয়ামটা দেখিস নি? এসেছিল লাস্ট দিনের আগেও ছিল। ওটা নেরিট স্মেল, সাইজে অনেক ছোট, বাড়িরটা মারা গেছে। হয়ে গেছে, বলবো নেক্সট। এটা লেখা হয়ে গেছে পিউষা, চারটে পার্ট। নেক্সট হচ্ছে ইয়ক স্যাক বিকমস দ্য নন ফাংশনাল পার্ট। ইয়ক স্যাক কোথা থেকে তৈরি হয় বলতো? ফ্রম হুইচ পার্ট ইয়ক স্যাক ডেভেলপস? একটোডাম না এন্ডোডাম নাকি মেসোডাম? তুই বলছিস মেসোডাম, তোরা একটোডাম, তোরা হুম বুঝতে পারছি না। এন্ডোডাম, তুই মেসোডাম। হ্যালো, হ্যাঁ। এই এখান থেকে মানে ইয়ক স্যাক থেকেই ফার্স্ট ব্লাড তৈরি হয়। ওকে, ইয়ক স্যাক অফ মেসোডাম। এটা লাস্ট ইয়ার লিখিয়েছিলাম, মনে আছে? মনে তো নেই, জানি আমি। দেখবি ব্লাডের যে ব্লাড যে তৈরি হয়, যে যে পার্ট গুলো থেকে পরপর তৈরি হয় তার মধ্যে ইয়ক স্যাক লেখানো ছিল। क्या हुआ? हो गया लिखना? আচ্ছা, আফটার ইমপ্ল্যান্টেশন কি বলেছে? ফিঙ্গার লাইক প্রজেকশন। ফিঙ্গার লাইক প্রজেকশনের যে ব্যাপারটা আছে, ঠিক আছে, এটা কি হয় ব্যাপারটা? এখানে সিনসাইট্রোট্রোফোব্লাস এন্ড সাইট্রোট্রোফোব্লাস মানে কোরিয়নিক ভিল্লি তৈরি হয়। দেখ এরপরেই লেখা আছে হয়তো কোরিয়নিক ভিল্লি। ওকে, তো সিনসাইট্রোট্রোফোব্লাস এন্ড সাইট্রোট্রোফোব্লাস এগুলো কি হয়? আস্তে 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 পার্ট গুলো মিক্স হতে থাকে, এবং সেখানে সবচেয়ে বড় কথা যেটা হয় সেটা হচ্ছে কোরিয়ন ফ্রন্ডোসাম আর ডেসিডুয়া বেসালিস, এই দুটো পার্ট আস্তে আস্তে মিক্স হতে শুরু করে। কোরিয়ন ফ্রন্ডোসাম জিনিসটা কি? is a part of the embryo, আর ডেসিডুয়া বেসালিস জিনিসটা কি? এটা পার্ট অফ দ্য ম্যাটার্নাল পার্ট, ঠিক আছে, মাদার পার্ট। তো এখানে দেখ সেটা লেখা আছে এই জিনিসটা এখানে। যখন, হ্যাঁ, হুম, অ্যানাস্টোমোস হয়, মার্জ হয়, ঠিক আছে। কিভাবে হয় একটা ভিডিও দেখাবো আমি, তো বুঝতে পারবি। ওখানে হাইপোব্লাস্ট অ্যান্ড এপিব্লাস্ট এই লেয়ার গুলো আগে তৈরি হয় ভেতরে, এমব্রায়োর ভেতরে। তারপরে আস্তে আস্তে ওটার সঙ্গে অ্যামনিওটিক ফ্লুইড এর সাথে ব্লাড ভেসেলস গুলো অ্যাটাচ হতে শুরু করে, ঠিক আছে। ওর বাইরের একটা লেয়ার তৈরি হয়, যে গ্রাস্টুলেশনও কথাটা বলছিল, ওইখানে আমরা জানতে পারবো ব্যাপারটা, ঠিক আছে। নেক্সট হয়ে গেছে লেখা, কোরিয়নিক ভিল্লি, কোরিয়নিক ভিল্লি, ফ্রন্ডোসাম, বললাম তো একটু আগে। ইউটেরাইন টিস্যু অ্যান্ড ম্যাটার্নাল ব্লাড।
দেখা হয়ে গেছে। এবার হচ্ছে দ্য কোরিয়নিক ভিল্লি অ্যান্ড ইউটেরাইন টিস্যু বিকামস ইন্টারডিজিটেটেড। ইন্টারডিজিটেড মানে হচ্ছে ভিল্লি গুলো যে তৈরি করবে, তাই জন্য ইন্টারডিজিটেড, নিজেদের মধ্যে ইন্টারডিজিটেটেড হয়, একদম দুটো দাবাস থেকেই আঙুলের মতন স্ট্রাকচার তৈরি করে, ঠিক আছে, দিয়ে আস্তে আস্তে ভেতরে ইনসার্ট করতে থাকে। and jointly from the structural and functional unit between developing embryo. মেঘ ডাকছে নাকি? আচ্ছা, হয়ে গেছে লেখা। এবার কি লেখা আছে লাস্টে? প্লাসেন্টা ইজ কোরিও অ্যালান্টয়েড, মেটা ডিসকয়েডাল অ্যান্ড হিমোকোরিয়াল। ব্যাপারটা কি? কেন বলবো? কোরিও অ্যালান্টয়েড কথাটা মানে, কোরিয়ন কথাটা মানে যেখানেই কোরিয়ন কথাটা থাকবে জানবি দ্যাট ইজ রিলেটেড টু কি, এমব্রায়ো, ঠিক আছে। আর অ্যালান্টয়েড মানে অ্যালান্টয়েডস, তার সাথে অ্যাটাচ আছে। ওকে, আচ্ছা, এখানে তারপরেরটা কি, মেটা ডিসকয়েডাল। মেটা ডিসকয়েডাল কথা মানে এটা কাইন্ড অফ ডিস্ক শেপ, যখন বার করে দেখবি ওটা পুরোটা ডিস্ক শেপ হয়ে বেরোয় প্লাসেন্টাটা, বুঝতে পারলি? আর হিমোকোরিয়াল মানে কি, হিম কথাটার মানে কি, ব্লাড। ওর মধ্যে পুরো ব্লাড ফ্লুইড ফিল, তো ব্লাড ফিল তো থাকবেই, ব্লাড লিম্ফ এগুলো তো ফিল থাকেই পুরোটা, দ্যাট ইজ হিমোকোরিয়াল, ঠিক আছে। এবং এখান থেকে কি কি হরমোন বেরোয়, এটা লাস্ট ইয়ার তোরা পড়ে এসেছিস, কি কি হরমোন বেরোয় এখান থেকে লেখাই আছে। এটা এইচসিজি না লিখে বিটা এইচসিজি লিখবি কথাটাকে, ঠিক আছে। হরমোনস এর মধ্যে বিটা এইচসিজি, এইচপিএল, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, রিল্যাক্সিন এন্ড এইচসিএস, এগুলো মেন মেন হরমোন, এছাড়াও এক্সেট্রা লিখে রাখ, আরো অনেক ধরনের হরমোন বেরোয়, প্রোল্যাকটিন বেরোয়, হ্যাঁ বাবা, এলএইচ এফএসএইচ বেরোয়, বাবা অনেক হরমোন বেরোয় এখান থেকে, ওই জন্য তো প্লাসেন্টার অনেক কদর, ব্যাপার স্যাপারই আলাদা। তোরা প্লাসেন্টা হয়ে গেলে তোদের দাম বেড়ে যাবে, বুঝছিস ব্যাপারটা? হ্যাঁ, আজকে কি একজন ফোন করলো আমাকে, ভুলে যাচ্ছে ও, হ্যাঁ, আমার চেনাশোনা অনেক পুরনো। ও ফোন করে জিজ্ঞেস করলো যে ক্যান্সার যেতে পারে কিনা, ক্যান্সার সেল, ঠিক আছে। অদ্ভুত ব্যাপার, ক্যান্সার একমাত্র হার্টে হবে না, আর সব জায়গায় হবে। হুম, মানে খুব রেয়ার। এবার ক্যান্সার জিন মনে করে মেটাস্টেসিস হলো, তারপরেই তো মনে কর ওই ক্যান্সার জিনটা সাপ্রেস করে গেল, এটাও হতে পারে, এটাও হতে পারে। এবার তুই ধরে ধরে ক্যান্সার জিন, মেটাস্ট্যাটিক জিন নিয়ে নিয়ে ধরে ধরে ভেতরে ঢুকিয়ে দিলি বেশি বেশি করে, সেটা আলাদা ব্যাপার।
সেটা তো হতেই পারে, বুঝা গেল? স্যার ফোর্থ স্টেজ ক্যান্সার, তুই ক্যান্সার জিন বার করলি, দিয়ে বেশি বেশি করে ঢুকিয়ে দিলি, বলি ঠিক আছে ওর কিছুটা ক্যান্সার আমি এখানে ঢুকিয়ে দিই, তাহলে ওর কিছুটা কমে যাবে। ব্যাপারটা ওরকম নয় অ্যাকচুয়ালি। हेमाटोमा, हेमाटोमा से भी हो सकता है, ठीक है ना, ब्रेन ट्यूमर वहां से भी हो सकता है। तो बहुत सारे रीजन है उसका, ठीक है। तो एक्सरे एमआरआई करने के बाद ही वो दिख जाता है। क्यों नहीं होगा, वो सेल इतना डेवलप्ड होता है ना, इसलिए तो ब्रेन में सर दर्द होता है, মাথা ব্যথা করে ওই জন্য প্রচন্ড। মাথা ব্যথা করতে করতে মারা যায়, প্রায় মানে মোটামুটি পাগলের মতন হয়ে যায়, এতটাই ব্যথা করে, মাঝে মাঝে বিভৎস পেন হয়। বুঝা গেল? যার হয় সে বুঝে কি হচ্ছে, বলে তার থেকে মরে যাওয়া ভালো, এরকম ব্যাপার। কেন কারোর হয়েছে? আমার একটা স্টুডেন্টের আছে, সকালেই বললো ওর মায়ের টিউমার হয়েছে, ওই জন্য জিজ্ঞেস করছে স্যার ক্যান্সারটা কি, আমি বললাম যে টিউমার, ও হঠাৎ করে দেখলাম টিউমার কথা বলে, ও জানার কথা নয়, ঠিক আছে, মানে ও বোঝার কথা নয়। তারপরে বোঝালাম এটা বিনাইন টিউমার, আর তোদের তো আছে সিলেবাসে বিনাইন টিউমার আর ম্যালিগনেন্ট টিউমার। বিনাইন টিউমার কাকে বলে, হোয়াট ইজ বিনাইন টিউমার, হেলথ এন্ড ডিজিজে আছে চ্যাপ্টারটা তোদের। হ্যাঁ, হ্যাঁ বেনাইন কথাটার মানে হচ্ছে নন ক্যান্সারাস, স্প্রেড করে না, তাই তো, বেশি কিন্তু এক জায়গায় গ্রোথ হবে, খুব বেশি প্রবলেম ক্রিয়েট করবে না। তুই বুঝবি কি করে বলতো জিনিসটা ক্যান্সার নর্মালি? আমি বলছি না টেস্ট করে, বায়োপসি তো টেস্ট করে, বায়োপসি কখন করবি, একটা ফুলে গেছে মনে হচ্ছে তুই বায়োপসি করতে চলে যাবি, গাল ফুলে গেছে কেউ মেরেছে, বায়োপসি করতে চলে যাবি, তা তো নয় ব্যাপারটা। তাহলে এবার মেন যে একটা জিনিস দেখবি, যদি কোথাও তোদের ফুলাটলা কোথাও থাকে, চাপ দিবি, চাপ দিয়ে ছেড়ে দিবি, ঠিক আছে। যদি দেখিস ব্যথা করছে না, হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এবার এবার তোরা তো আবার ভাবছিস যে সত্যি ব্যথা করছে না, এটাই মাথার মধ্যে বললে তো সাইকোলজি ঢুকে যাবে, তোরা যেটাতেই চাপ দিবি সেটাই দেখবি ব্যথা করছে না বলবি, তা নয় ব্যাপারটা, ঠিক আছে। চাপ দেওয়ার নিয়ম আছে অনেক রকম, চাপ দিয়ে ছেড়ে দিলে, চাপ দিয়ে সাইড থেকে ছেড়ে দিলে যদি পেইন হয়, দ্যাট ইজ পাস সিক্রেশন, পাস জমে গেছে, ঠিক আছে, এরকম এগুলো সব বোঝা যায়, এগুলো ইয়ে আছে, ডেটাগুলো সবকিছু আমি অনেকদিন আগে পড়েছি, ভুলে গেছি এখন অনেক কিছু, ঠিক আছে। বায়োপসি কখন করবো, বায়োপসি হচ্ছে মনে কর, মনে হচ্ছে যে ওই টিউমারটা গ্রোথ হচ্ছে আরো বেশি করে, এবং বডিতে আর কোনো প্রবলেম দেখা গেল, তার জন্য কি করতে হয়, ওখানে বায়োপসি করতে হয়, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি বলা হয় ওটাকে, এফএনএসি। এবার এটা করতে গিয়ে অনেক সময় কিন্তু ছড়িয়ে যায়, এটা ভয় অনেকের ব্যাপার, ঠিক আছে। ওটা আস্তে করে ওটা কি করে, সিরিজটাকে ঢুকানো হয়, ঢুকিয়ে আস্তে করে বার করা হয়, যে ওইখান থেকে কালচার করা হয় সেলগুলোকে, এটা মেইন কথা। আর ওটা করতে গিয়ে অনেকে ভয় পায়, স্বাভাবিক, ভয় পাওয়াটা স্বাভাবিক। কোনো কারণে মেটাস্টাসিস হয়ে গেল, কারণ ও যেভাবে থাকে সেলগুলো, ঠিক আছে, ওই ক্যান্সার সেলগুলো, এপিসি সেল বল বা বাকি আদার সেল বল, ওর সঙ্গে ওর ওর ক্ষেত্রে কি হয়, ব্লাড ভেসেলস গুলোর পাশ দিয়ে গ্রোথ হতে থাকে, একদম ভেতর দিক দিয়ে গ্রোথ হবে, এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। এবার যখনই প্রিক করবে, তখন কোনো একটা সেল ওই ব্লাড ভেসেলস এর ভেতর ঢুকে যেতে পারে, ব্যাস। একটা ভিডিও দেখিয়েছিলাম না অনেক বছর আগে, না তোদের কাউকে দেখেনি, আগে দেখ আছে একটা ভিডিও, দেখি যদি পাই ওই ভিডিওটাই পাই, আমার ল্যাপটপে সব আছে, ভালো ভালো ভিডিও আছে। কি হলো, না বলছিস কেন? হয়ে গেছে। আচ্ছা নেক্সট এবার চলে আসছি। আচ্ছা এইচ এর পুরো নাম লিখেছিস এগুলো, এইচসিজি পুরো নাম লিখেছিস, বিটা এইচসিজি, বিটা লিখেছিস তো, বিটা এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন, এইচসিজি এর পুরো নাম। লাস্ট ইয়ার পড়েছিলি তোরা এগুলো? এই কি বলিস, হরমোন চ্যাপ্টারে ছিল তোদের, প্লাসেন্টাল হরমোন ছিল তোদের, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন ছিল না, আমি বলে দিয়েছিলাম, তোরা ভুলে গেছিস, খাতা খুলে দেখ লেখা আছে। তারপরে হচ্ছে এইচসিএস এটার নাম, বা এইচপিএল এটার নাম বলছি, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, ঠিক আছে, লিখে রাখ, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন। এইচসিএস এর পুরো নাম হিউম্যান কোরিওনিক সোমাটোট্রফিন, হিউম্যান কোরিওনিক সোমাটোট্রফিন। বলবো নেক্সট,
হ্যাঁ হ্যাঁ, প্রোল্যাকটিন ওটাই তৈরি করে। এইবার ইমপ্ল্যান্টেশন যে হচ্ছে, ইমিডিয়েটলি আফটার ইমপ্ল্যান্টেশন কি কি ঘটনা হচ্ছে, ডিফারেন্সিয়েশনটা হবে এবার, ঠিক আছে। এই ডিফারেন্সিয়েশনটা হওয়ার জন্য যে যে ঘটনাগুলো হচ্ছে, একটোডার্ম এন্ডোডার্ম তো আছেই, মেসোডার্মাল লেয়ার গুলো আস্তে আস্তে ডেভেলপ হয়। আর মেসোডার্মাল লেয়ারের মধ্যে, মেসোডার্মাল লেয়ার যখনই তৈরি হয়ে যায় তখন ব্লাড ভেসেলস, লিম্ফ ভেসেলস, আর হচ্ছে তোর হার্ট, ঠিক আছে, ব্লাড, এগুলো তৈরি তো হতে শুরুই করে দেয়, বুঝা গেল। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, দেখ এটা লিখতে থাক, কারণ আমি বলছি ইনার সেল মাস কন্টেন্স দ্য স্টেম সেল। এখানে স্টেম সেল বলতে কোন ধরনের স্টেম সেল, প্লুরিপোটেন্ট স্টেম সেল নাকি টোটিপোটেন্ট স্টেম সেল যদি বলা হয়, তাহলে অ্যান্সার কি হবে বেশিটাই? প্লুরিপোটেন্ট স্টেম সেল, বোঝা গেল ব্যাপারটা। প্লুরিপোটেন্ট স্টেম সেল গুলো বেশি বেশি করে গ্রোথ হতে শুরু করে। স্টেম সেল বললেই হয়ে যায়, আর প্লুরিপোটেন্ট লেখার দরকার নেই আলাদা করে, হয়েছে। পিরিয়ড অফ ডেভেলপমেন্ট বিটুইন ফার্টিলাইজেশন এন্ড বার্থ ইজ কল্ড প্রেগন্যান্সি অর জেস্টেশন। যে টাইমটায় হচ্ছে কি করে থাকছে বেবিটা বডিতে, কতদিন থাকে লেখা আছে দেখ, 280 প্লাস মাইনাস, না 9 মান্থস কথাটা বলা যায়, কিন্তু বলবি ডেজ হিসাবে। কেন ডেজ হিসাবে বলবো আমরা, তার কারণটা এটাই, 280 প্লাস মাইনাস 7 ডেজ কেন বলা হচ্ছে, আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল কতদিন ধরে হয়, ওভারিয়ান সাইকেলটা কতদিনের, একটা সাইকেল 28 ডেজ, ঠিক আছে, 28 × 10 করলে কত হচ্ছে, 280 প্লাস মাইনাস 7 ডেজ, ঠিক আছে, এদিক ওদিক। আর এটা এখনকার দিনে চেঞ্জ হয়ে গেছে অনেক, সেটা এখনকার দিন বলে আর লিখিস না, কিন্তু এটাই লিখে আসবি, না চেঞ্জ হয়ে গেছে দেখবি। ঠিক আছে, ইভেন ডিসপ্লেসমেন্ট হয়ে যায়, ঠিক আছে, ল্যাক্সিটি হয়ে যায়, ডিসল্যাক্সিয়া হয়ে যায়, ল্যাক্সেশন হয়ে যায়। এবার এখানে কি হচ্ছে, মনে কর টানছে যখন, তখন হাতটা একটু খুলে গেল, হতেই পারে, পা খুলে গেল, একটু মানে বেরিয়ে গেল ওই প্রেসারের জন্য, আর ওটাকে ঠিক করতে হয় না, সেলাই করা যাবে না। কিন্তু অদ্ভুত ব্যাপার এটা, ওটাকে যদি হ্যাঁ কাস্টিং করে যদি ঠিকঠাক করা যায়, স্প্রিংস দিয়ে যদি ঠিক করা যায়, ঠিক হয়ে যায়। এবার যদি ডাক্তার করতে জানে তো ভালো, অনেকে আছে করতে জানে, যার জন্য একটা পা ছোট একটা পা বড় হয়ে যেতে পারে, বোঝা গেল, এই সারা জীবন ওই নিয়ে থাকতে হবে, যার ভাগ্যে যেটা। দেখ এবার এইসব নিয়ে আমি আর কোনো কথা বলছি না, না তুইও বলিস না, কারণ এখানে ভিডিও রেকর্ড চলছে। আরে মুখ দেখা যাচ্ছে না দিকে, আমি তো বলে দেবো তুই বলছিস, আমি তো এখানে সাইডে বসে আছি, এটা বলার ছিল। বেশিরভাগই এখনই নলেজ না নিয়ে কাজ করতে বসে, জেনে রাখ, বেশিরভাগই।
এই যে তুই না লিখে পড়ছিস, বই পড়ছিস, ঠিক আছে, এখানে পড়াচ্ছি তুই ওখানে এগোচ্ছিস, তো তোর ইচ্ছা নেই লেখার, কাজটা তো ওরকমই হবে। ওই তো যেটা বললাম সেটাই হবে, যেটা তুই বলছিস সেটাই তোর ক্ষেত্রে হয়ে যাবে হয়তো, দেখবি। ওইসব তর্ক করে লাভ নেই, ঠিক আছে। আগে নিজে ঠিক হ। সেদিন একটা স্টুডেন্ট আমার কাছে ব্যাচ ঝাড় খেয়েছে, আমি বললাম যে তোরা এত বক বক করছিস, এত সবকিছু জেনে গেছিস, যখন পরীক্ষা দিতে আসতে বলি তখন তোরা ঠিকঠাক টাইমে আসছিস না, তোরা আবার বলছিস দেশ ঠিক হবে, ঠিক করবে, নিজে ঠিক হবে, ঠিক আছে, সবার আগে নিজেকে ঠিক হতে হয় রে। ফিটাস ডেভেলপমেন্ট। দেখ সাকশন দিয়ে কখন বার করছে, এই যে আমি বলছিলাম যে এখানে অনেক কটা ফেজ আছে, লেবার পিরিয়ডে লেবারটা যখন শুরু হয় স্টেজটা, তখন লেবারটা কতক্ষণ ধরে স্টার্ট হয়, স্টার্টটা কতক্ষণ ধরে হয়, মিনিমাম 20 to 18 আওয়ার্স থেকে স্টার্ট হয়ে যায়। হ্যাঁ, এইবার আস্তে 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 টাইমটা এগিয়ে আসে, 4 থেকে 5 ঘন্টা, তারপরে 3 ঘন্টা, তারপরে 2 ঘন্টার পর, 2 ঘন্টার মধ্যে মোটামুটি 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে তোকে হসপিটালে ঢুকে যেতে হবে, ঠিক আছে, 5 ঘন্টা হয়ে যাবে মানে, এবার 5 ঘন্টার মধ্যে জন্মে যাবে। এইবার বেবিটার ওই ফেজ গুলো যেটা শুরু হয়, ডাইলেটেশন, প্রোপালশন, এক্সপালশন, জেস্টেশন, পার্টুরেশন, এইগুলো যে পরপর 4টে ফেজ, ঠিক আছে, এই ফেজ গুলোকে তোর কভার করবে, তারপরে বেবিটা বেরোবে। লাস্ট ফেজটা যে পার্টুরেশন, যে বেবিটা বেরিয়ে যাচ্ছে, সেইটার টাইমিংটা হচ্ছে 5 to 8 মিনিটস অনলি, 3 to 5 মিনিটস, ঠিক আছে, মোটামুটি, হ্যাঁ, 3 থেকে 5 মিনিট, 5 মিনিটের মধ্যে বেরোতে হবে পুরোটা। তোরা যে বেরিয়েছিস বলি নর্মাল, তুই জিজ্ঞেস করে দেখিস, 5 মিনিটস এর মধ্যে বেরিয়েছিস, অনলি 5 মিনিটস। তার মধ্যেই ওই মাথা বার করে ঘুরিয়ে পেঁচিয়ে বার করতে হবে, ঘুরিয়ে পেঁচিয়ে মানে বেঁকিয়ে চুড়ে, ওটা নয়, ঠিক আছে। মাথাটা নিচের দিকে থাকে, ঠিক আছে, ওটা একদম নিচের দিক থেকে থাকে, মাথাটাকে আগে বার করে, তারপরে সাইডে ঘোরায়, ল্যাটারাল সাইডে ঘুরিয়ে, তারপরে কাঁধটাকে আস্তে করে বার করে, দিয়ে পাশের কাঁধ থেকে আরেকটু সাইড করে বার করে দিয়ে পেটের দিকটা বার করে, প্লাসেন্টাটা মোটামুটি বেরোয়, আর একটু ওয়াটারটা বেরিয়ে যায়, তারপরে ঘুরিয়ে আসতে করে দেখাবো, ভিডিও দেখেছিস তো বোধহয় তোরা। হুম, पैर, हाँ, ब्रीच प्रेजेंटेशन अगर होगा तो उसका पैर पहले आएगा, उसके लिए क्या करना पड़ेगा, उसको घुमाना पड़ेगा, अगर नॉर्मल डिलीवरी देना होगा तो उसे घुमा के उसके बाद निकलना चाहिए। দেখ আগেকার দিনে যারা দাইমারা যারা করতো, তারা তো কোনোদিন কেউ, যারা জন্মেছে এক একজন, জিজ্ঞেস করবি আমাদের ঠাকুমা জেঠিমাদের, তারা এক একজন 7-8খানা বেবির জন্ম দিয়েছে, এবং অনেকেই ওরা যারা দাইমারা ওই ওই জিনিসটা পারতো করতে, এই ঘোরানোর ব্যাপারটা, অনেকে দারুণ হাত ছিল ওদের, তা ওরা তো হসপিটালে কেউ যেত না, তাহলে কি করে ডেলিভারি হতো, কি করে ডেলিভারি হতো, অদ্ভুত ব্যাপার এটাই, বোঝা গেল ব্যাপারটা, হচ্ছে ঘটনা, ক্লিয়ার হয়েছে। কি বললি, ও বললো আমি তাকিয়ে থাকি কেন, ফিটাল ডেভেলপমেন্ট ট্রাইমেস্টার এসে গেছে এবার, ঠিক আছে, কতগুলো ট্রাইমেস্টার দেখা যায়, 3টে ট্রাইমেস্টার, কি কি ভাবে, 12 উইকস করে, ঠিক আছে, 12 উইকস, 12 উইকস, 12 উইকস, ওকে। ফার্স্ট 12 উইকস ফার্স্ট ট্রাইমেস্টারে যদি আমরা বেবিকে অ্যাবর্ট করতে চাই, আমরা করতে পারি, বিকজ, কেন করতে পারি, হুম, কারণ ওদের আই ল্যাসেস আর আইলিডস গুলো পুরোটা ওপেন হয় না, ককলিয়ার বেসিলারটা পুরোটা কমপ্লিট হয় না তৈরি হওয়াটা, একটা ব্যাপার, ঠিক আছে, তো এই সবের কারণে আরো কারণ আছে, ঠিক আছে, সেই জন্য এটাকে বের করা হয় না, আইজ অ্যান্ড ইয়ার্স লিগালি ঠিক নয় ব্যাপারটা, ওকে, তার আগে অবধি করা যায়।
এক্সটার্নাল জেনিটাল অর্গান কথাটার মানে হচ্ছে যে তার জেনিটাল অর্গানটা তৈরি হয়, তার আগে অব্দি পুরোটা তৈরি হয় না। ওকে, ওই যে ফার্স্ট ট্রাইমেস্টারই দেখা যাচ্ছে এটা। ইভেন ওই জেনিটাল অর্গানটা যাতে যেহেতু তৈরি হয়ে যায় এরপরে 12 উইকস, ঠিক আছে। কালকে একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, মানে পড়াশোনা তো যা করছে, এটা যেই জিজ্ঞেস করলাম ফার্স্ট ট্রাইমেস্টার হেভি জানে, কবে বেবি বার করতে হয় না করতে হয় এগুলো সব ভালো জানে। বলে দিল স্যার ফার্স্ট ট্রাইমেস্টার, হ্যাঁ মোটামুটি 14 উইকস অব্দি। আচ্ছা, বিশাল ব্যাপার, জেনে রাখা ভালো এগুলো, জেনারেল নলেজ। এই হচ্ছে লেবার, লেবার পিরিয়ড স্টার্টার। নিটের ব্যাচ স্টার্ট করতে পারি এই রবিবারের পর, দেখি কি অনলাইন জয়েন করে নিবি। ওয়েডনেসডে সকালে করবো, ওয়েডনেসডে সকাল 11টার থেকে 11:30 থেকে মোটামুটি ওই 3টে অবধি। তোরা যারা জয়েন করবি করবি, করবি না করবি না, ওয়ান টাইম ফিজ নিয়ে নেব। প্রতিটা দিন এক্সাম থাকবে, হ্যাঁ এক্সাম নেব। 50% তুললে, 50% উপর 70-80% তুললে তো প্রচুর কনসেশন আছে, ঠিক আছে। 50% তুললে মোটামুটি এন্ট্রি। আমার সাবজেক্টে 50% তুললেই হবে, বাট বাকি দুটোতেও ভালো করতে হবে। হ্যাঁ, এটা নয় যে জিরো করে বেরিয়ে চলে এলাম, কিছু তো পারবি নাকি কিছুই পারবি না, অনেক दीक्षांत तो जो तू तो नहीं ज्वाइन करेगा। কালকে পড়াতে পড়াতে 3 ব্যাচে পড়াতে পড়াতে আমি একটা কোশ্চেন করেছি ওদের, আচ্ছা বলতো which type of blood flow inside, sorry, when you are doing an exercise, rigorous exercise, which substances involves or constitute inside the blood of pulmonary vein। ইন্টেন্স এক্সারসাইজ করছিস, ঠিক আছে, সেই সময় তোর কোন ধরনের সাবস্টিটিউয়েন্ট ব্লাডের মধ্যে ইনসার্ট করবে পালমোনারি ভেনের মধ্যে। গ্যাসিয়াস সাবস্টেন্স হতে পারে, হুম, কারা কারা বলছিস নাইট্রোজেন, একজন, আর কেউ, কার্বন ডাইঅক্সাইড, কিছু না, কিছুই হবে না, এত দেরি লাগছে। 50% তুলবি কি করে তাহলে, পাতি কোশ্চেন, কি বল, সুক্রোজ, তুই বলছিস গ্লুকোজ, সুক্রোজ তুই, গ্লুকোজ বল, কিছু তো বল। গ্যাসিয়াস সাবস্টেন্সও বলতে পারিস, এটা নয় যে সাবস্টেন্স মানে যে কনস্টিটিউয়েন্ট কি থাকবে এটার মধ্যে, কোনটা বেশি হবে ভেতরে। ল্যাকটিক অ্যাসিড, হ্যাঁ ওই ব্যাচেও একজন বলেছে, ক্লাস 10 এর ব্যাচ বলেছে একজন ল্যাকটিক অ্যাসিড। হুম, আচ্ছা বল, হ্যাঁ অক্সিজেন, দ্যাট ইজ দ্য অ্যান্সার, ওটাই হচ্ছে অ্যান্সার, ইয়েস। পালমোনারি ভেইনে কখনো কার্বন ডাইঅক্সাইডও থাকে না, বাকি ইন্টেন্স এক্সারসাইজ করবি তার জন্য অক্সিজেনটা তোর বডির ভেতরে ঢুকবে। ঠিক আছে, বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি। পালমোনারি ভেনে ডাইরেক্ট যদি হঠাৎ করে ওইগুলো ঢোকে, কোথা দিয়ে ঢুকবে, লাংস থেকে, বডির সাপ্লাই দিয়ে পালমোনারি ভেন দিয়ে ঢুকবে, ভেবে দেখ তো ব্যাপারটা, বোল্ড একটা কোশ্চেনে বোল্ড পুরো। তো ওই জন্যই ভয়তে বোধহয় শর্টস গুলো দিয়ে ওই জন্য অ্যান্সার দিস না কোনো, তাই না, যে কটা শর্টস দিই কোশ্চেন বুঝতে পারিস না। আমি শর্টস খুলছি এক্ষুনি, দাঁড়া, হ্যাঁ বল। ফোটাল না ফিটাল, ফিটাল ইজেকশন, ফিটাল ইজেকশন রিফ্লেক্স। ফিটাল ইজেকশন রিফ্লেক্স কখন শুরু হয়, সার্ভিক্স এর মধ্যে যখন ওর হেডটা জাস্ট টাচ করতে থাকে,
ঠিক আছে, তখনই আস্তে 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 ওই এক্সপ্যানশনটা হয়, ডাইলেশনটা হয়, সেটা ওপেন হতে 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 ভেতর থেকে বেরোতে থাকে। ঠিক আছে, ব্যাস এই, আর কিছু না। এবং এটা কোন হরমোনের জন্য হয় লেখাই আছে, আমি আর বলার কি আছে, অক্সিটোসিন। ঠিক আছে, এখান থেকে আরেকটা কোশ্চেনে ভাবছি, তোকে আমি শর্ট স্কুলে দেখাচ্ছি কতটা ইজি কোশ্চেন থাকে। দাঁড়া 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 ওয়েট ওয়েট ওয়েট, ওই জন্যই লোকে ভয়তে, বাচ্চাগুলো অ্যান্সার দিচ্ছে, ক্লাস 9 এর বাচ্চারা অ্যান্সার দিচ্ছে রে ওখানে। 9 এর বেঙ্গল ভার্সনের বোর্ডের বাচ্চা ছেলে মেয়েগুলো অ্যান্সার দিচ্ছে, জানিস? না তা নয়, ব্যাপারটা হচ্ছে নর্মাল স্টুডেন্ট গুলোর ওদের ইচ্ছা, যেখানে এসে ওর কি, ওদের অনেকের কি হয়েছে, যেটা ভালো লাগতো না সেটা ভালো লাগছে, আর অ্যান্সার তো দিচ্ছে, আর তুই না কিছুই করিস না, দেখে রেখে দিবি তোরা। একটু নেট খুলে দেখ, আমি ওই কারণে দিচ্ছি কোশ্চেন গুলো। ফিজিক্সের কোশ্চেন? হ্যাঁ ফিজিক্সের বোধহয় একটা, না না একটা না, আমি একটা এক্সপেরিমেন্ট সামথিং কিছু দেখাচ্ছিলাম। ও না না, ওটা দিয়ে স্ট্যাটাসে দিয়ে কি হবে, ইউটিউবের কথা বলছি। ওটা তো অনেকেই দিয়েছে অ্যানসারটা, কি হবে বলতো অপশনটা? সি অপশন হবে। হ্যাঁ, ওটা ওটা অ্যাকচুয়ালি চলছে, স্পিড কখন বাড়বে, পেছন দিকে যখন যাচ্ছে এক্সেলারেশন, ঠিক আছে। থিওরিস্টের নাম ভুলে গেছি, বল তোরা জানিস, মনে আছে? হুম, নিউটনস? না সেকেন্ড না ফার্স্ট ল? না ফার্স্ট ল কি, ফার্স্ট ফার্স্ট লাই বলতে যাই না, ভুলে গেছি, ভুলে গেছি, আমি আর জানি না, আমার ফিজিক্সে অত নলেজ নেই, ভুলে গেছি। আচ্ছা, দ্য ট্রিগার্স resulting in the stronger contraction leads to expulsion of the baby. হয়ে গেছে, আর বেশি নেই। বলবো নেক্সট, পার্চুরেশন এন্ড ল্যাকটেশন। এবার ল্যাকটেশনের ব্যাপারটা আসছে, ঠিক আছে। ল্যাকটেশন হওয়ার জন্য কোন হরমোনটা বলতো রেসপন্সিবল, বল? হ্যাঁ, অক্সিটোসিন। ওটা রিলিজ করার জন্য, হ্যাঁ মিল্ক ইজেকশনের জন্য ফিমেল গ্রুপ উপরে সব সময় দেখেছিস, ঠিক আছে। না না ওদের এটা এইগুলো বলে লাভ, কি এরকম নয় ব্যাপারটা, বরং এগুলো ছেলেরা বেশি জানে আরো, ঠিক আছে, কিন্তু তোরা বলতে পারছিস না। যাই হোক, অনেককে জিজ্ঞেস কর, বলে দিতে, ঠিক আছে। কি বানিয়েছিল, মেন কথা হচ্ছে অক্সিটোসিনটা হচ্ছে কি করে, রিলিজ করতে হেল্প করে, আর প্রোল্যাকটিন তৈরি করতে, কোলোস্টামটাকে তৈরি করতে। এবার নেক্সট কোশ্চেন একটা করছি, তারপর বলবি কঠিন কোশ্চেন। না 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 না, শোন আগে, ঠিক আছে, এই কালকে এটার জন্য ঝাড় খেয়েছে। কোলোস্ট্রাম এর মধ্যে কোন ধরনের ইমিউনোগ্লোবুলিন থাকে, আর প্লাসেন্টা দিয়ে কোন ধরনের ইমিউনোগ্লোবুলিন আসে? হ্যাঁ, আইজিজি ইজ গামা গ্লোবিউলিন প্রোটিন, মনে রাখবি, আর আইজিএ আলফা গ্লোবিউলিন প্রোটিন, ঠিক আছে। আইজিই এপসাইলন, ঠিক আছে, গ্লোবিউলিন প্রোটিন, এরকম ভাবেই মনে রাখবি, ওরকম ভাবেই আছে সবকটা। কতগুলো আছে ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন? 5টা। পরপর যদি বলি কি কি হবে, কোনটা সবচেয়ে বেশি থাকে আমাদের বডিতে, কোনটা সবচেয়ে বেশি থাকে, কোন ইমিউনোগ্লোবিউলিনটা? না, আইজিজিটাই সবচেয়ে বেশি থাকে,
ঠিক আছে, কারণ আইজিজিটাই সবার আগে আমরা মায়ের দেহ থেকে পাচ্ছি। তার আইজিজিটাই সবচেয়ে বেশি থাকবে, 80% থাকে ভাই, এটা হেলথ অ্যান্ড ডিজিজে আছে, দেখতে পাবি। দেন আইজিএ, গ্যামডি, এরকম ভাই মনে হয়, GAMDE, বুঝা গেল? এটা বলেছিলাম তোদেরকে পড়ানোর সময়, সব ভুলে গেছে, সব ভুলে গেছে, এভাবে আমি কিছু পড়াই না। হয়ে গেছে, নেক্সট পেজ যাচ্ছি। রেকর্ডে দেখে নিস, আবার কি কিছু মিস হলে সব রেকর্ড। হুম, দাঁড়া আমি পড়িয়ে ওকে আমি শর্ট থেকে কোশ্চেন করাবো, দাঁড়া। ভিডিওটা দেখিয়ে তো কোশ্চেন গুলো করাবো, এক একটা করে দেখাবো, এক একটা করে কোশ্চেন পড়াবো। লেখো, এখানে যেটা বলে দিলাম সেটাই লেখা আছে। আর লাস্টেরটা এটা লিখতে পারিস, নাও লিখতে পারিস, এটা সিলেবাসে অতটাও ইম্পর্টেন্ট নয়।
আচ্ছা দেখো, এই পার্টটা শেষ, একটা ভিডিও ছোট করে দেখাচ্ছি। কটা বাজে? ছেড়ে দেবো আজকে? কালকে একটা ভিডিও দেখানোর জন্য ওটাই কপিরাইট, আমি বলছিলাম কালকে হয়তো কপিরাইট খেয়ে যাবো, ঠিক তাই হয়েছে, কপিরাইট খেয়ে গেছি। ওই জন্য অফ করে করে ফার্স্টের যে ফুল ভিডিওটা দেখিয়েছি এটা তোদেরকে দেখিয়েছিলাম, সেখানে কপিরাইট খাইনি, দেখিয়েছিলাম মাঝখানে মাঝখানে স্টপ করে মাঝখানে এসে এক্সপ্লেন করছিলাম, ওই জন্য, না হলে কপিরাইট খেয়ে যাবে। দেখাচ্ছি একটা ভিডিও, দেখ। হ্যাঁ, এটা কপিরাইট রিজলভ করে দিয়েছি, রিজলভ না করলে হবে নাকি? যদিও কিছু এফেক্ট করবে না, কিন্তু করতেও পারে, মনিটাইজেশন অনেক সময় করতে পারে, পরবর্তীকালে যদি মনিটাইজ হয় ওইটার জন্য দেখা গেল মনিটাইজ করছে না, প্রবলেম হতে পারে না। হ্যাঁ, ওই ওই জন্যই আমি করে রাখলাম, কারণ চ্যানেল গ্রোথ কবে হবে না হবে তার কোনো ঠিক নেই, কারণ অনেক দেরি লাগে। ভালো জিনিস মনে পড়েছে আমার, দাঁড়া। ঈশান, ঈশান ভালো আছিস? এই ঈশান, শুনতে পাচ্ছ না? এই কোশ্চেনটা, Which part of your brain can control your hunger when you see a plate of biryani, burger, or white sauce pasta? বলতো, Which part of your brain can এটা যদি তুই অ্যান্সার না দিতে পারিস কিছু বলার নেই, বলতো কি হবে? হ্যাঁ, সেরিব্রাম। কি হবে? কি হবে? হ্যাঁ, সেরিব্রাম, হাইপোথ্যালামাস, দ্যাট ইজ দ্য অ্যান্সার, হাইপোথ্যালামাস। দেখ, এটা খুব কঠিন কোশ্চেন না? আচ্ছা, কোশ্চেনটা কি শুনি? আরে তাতে তো করেছে কমেন্ট, তোরা তো তাও করিস না কি? আমার স্টুডেন্ট। name the bacteria which can absorb more than 100 degrees C and can be used in biotechnology? বলতো এটা কি? এটা পরে জানবি, বাট অ্যাট লিস্ট বলা যাবে, এটা বায়োটেকে আছে। Name the bacteria which can absorb more than 100 degrees C and can be used. What is the respiratory quiescent of tripalmitin? বলতো এটা কি হবে? ট্রাইপালমিটিনের রেসপিরেটরি কোশ্চেন কর, বল। ক্লাস 11 এর জিনিস এটা, এক সেকেন্ড না, কঠিন কোশ্চেন না, এখানে আয়, দেখাই ভিডিও ক্যামেরায় তোকে। ইলেভেনের কোশ্চেন এটা, ট্রাইপালমিটিন, এটা সিলেবাসেও আছে, দাদাগুলো সব ভুলে গেছিস, অ্যান্সারও দিয়েছে এখানে লোকে, কেন? না না, খুলবো, খোলাই উচিত না। Which enzyme is responsible for reverse transcription? এটা বলতো কি, তোদেরকে করানো হয়ে গেছে, বল। Which enzyme is responsible for reverse transcription? Which enzyme responsible for reverse transcription? Which enzyme is responsible for reverse transcription? Which enzyme is responsible? কঠিন কোশ্চেন, ঠিক আছে, Which cell organelles have তুই ইচ্ছা করে পারছিস না। ribosomes and also they are এটা বল। Which two cell organelles have DNA, ribosomes, and also they are autonomous? বল। Which three cells? হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া ছাড়া আরেকটা, হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, এগুলো কঠিন কোশ্চেন না। এই বল, ये स्वपरागण में कैसे मदद करता है? ক্লাইস্টো শোনোনি না, ক্লাইস্টোগ্যামাস শোনোনি, ये स्वपरागण में कैसे मदद करता है? বল তো এটা। হ্যাঁ বল, ক্লিস্টোগ্যামাসের একটা एग्जांपल দে। क्या है? ওরা ওরা লিখেওছে, स्वपरागण में कैसे मदद करता है? এখানে লিখেওছে, এ দেখ, এটা তোরসা বোধহয়। What is the enzyme used for the carboxylation
carboxylation of the C3 cycle? হ্যাঁ বল 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 11 এর জিনিস বল, আমি পরীক্ষা নেবো তো, বল। ভালো ভালো কোশ্চেন দেওয়া আছে, প্রতিদিন রাতের বেলা গিয়ে একটা করে কোশ্চেন ভাবি। কি বললি, কোশ্চেনটা কি বলেছে আরেকবার শুনি তা। হুইচ এনজাইম, কার্বক্সিলেশন বলে। What is the enzyme used for the carboxylation of the C3 cycle? ঐশী কি পড়ছিস ওখানে, বল কি বল, কমন জিনিস। হ্যাঁ প্রণাম বল। বিসফসফো, বিসফসফেট, হ্যাঁ কার্বক্সিলেজ, হ্যাঁ। How many pistils are present in a tricarpillary plant if there is 52 pistils in one carpel? কর কোশ্চেনটা, কিচ্ছু করেনি, যাই না আমি, চুপচাপ কর, আমি কোশ্চেনটা করছি। How many pistils are present in a tricarpillary plant if there is 52 pistils in one carpel? How many pistils are present in a tricarpillary plant if there is 52 pistils in one carpel? How many pistils are present in a tricarpillary plant if there is 52 pistils in one carpel? কি কি সব বলছে, 156 তাই হবে। ও দেখ, এটা কেউ কমেন্টস, আমি বায়োলজির ম্যাথস না, ঠিক আছে, আমি তো এটা ভেবে কোশ্চেন করেছি না, আমি অনেক ভেবে চিন্তে রাতের বেলা গিয়ে একটা কোশ্চেন বসিয়েছি ট্রাইকার, যদিও সেদিন পড়াচ্ছিলাম ওটা নিয়ে, এটা ইয়েতে, ঠিক আছে ক্লাসে, তারপরে এটা এটা ভেবে কোশ্চেনটা করেছি আমি। কোশ্চেনটা শোন আর একবার ভালো করে। How many pistils are present in a tricarpillary plant if there is 52 pistils in one carpel? হ্যাঁ এটা না বলার কি আছে, 52 ইনটু 3, ব্যাস হয়ে গেল, ব্যাস ঠিকই অ্যান্সার দিয়েছিস। এগুলো এখানে অ্যান্সার দিতে কি হয়, এত ভয় পাওয়ার কি আছে, না আমি কেন লাইক করব, আমি নিজেরটাই নিজে কেন লাইক করব। What is the simplest amino acid in the world? বল, হ্যাঁ গ্লাইসিন, ঠিকই বলেছিস, এটাও যদি না বলতে পারতিস আর কিছু। What is the scientific name of Australopithecus? এটা এটা আসবে, এটা অস্ট্রালোপিথেকাস, What is the অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস বা আফ্রিকানাস দুটোই পড়া যায়। What is the genomic material present inside the HIV? বল, এসএসআরএনএ, What is the genomic material? হ্যাঁ বাইরে যখন থাকে এসএসআরএনএ, ভেতরে যখন ঢোকে, এটা পুরো যে অ্যানসারটা এটাই, ভেতরে যখন ঢোকে এসএসডিএনএ হয়ে যায়, এবং এই জায়গাটাতেই, এই জায়গাটাতে একটা ঘটনা করেও রিভার্স ট্রান্সক্রিপশন, ঠিক আছে। The HIV. অ্যানসার দিবি, নেট ঘেটে অ্যানসার দিবি। What are the histone proteins present inside বল nucleosome? বল 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 বল, এই ঐশী বল। লোকে অ্যানসার দিতেও ভালোবাসে, বল। নিউক্লিওসোমে যদি বলা হয় সবার আগে H1 দিয়ে শুরু হবে না, সবার আগে অপটামারের কথা বলতে হবে। হ্যাঁ বল নামগুলো বল, H2A, H2A, তারপরে ছেড়ে দে, বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি। Which hormone facilitates the আমি ভাবছি এখানে সবাইকে বসাবো, যে ডাইরেক্ট ওপেন জিজ্ঞেস করবো, দাঁড়া তাতেই আমার মার্কস কাউন্টিং হয়ে যাবে। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই তাই করবো, দেখ না করবো না। এটা শোন, Let's zoom in on this follicle to understand. Which hormone facilitates the ovulation? Let's zoom in on this follicle. এটা লেখাই আছে, লেখাই আছে এখানে, ঠিক আছে। In case of which disease, blood clotting factor is lost, and which বল, ব্লাড ক্লটিং ফ্যাক্টর, এইখানেই ভুলটা করে দেয় লোকে, ঠিক আছে। থ্যালাসেমিয়া নয়, হিমোফিলিয়া, ঠিক আছে। থ্যালাসেমিয়া তো অটোজোমাল, ঠিক আছে, আর এটা হচ্ছে কি অ্যালোজোমাল, এবং ঘটনা হচ্ছে হিমোফিলিয়ার ক্ষেত্রে কি থাকছে না, কোন ফ্যাক্টরটা থাকে না,
ফ্যাক্টর 8, তাই তো? ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9 আর ফ্যাক্টর 11, তাই তো? চলো, Which enzyme is the most abundant enzyme? And which biomolecule is the most abundant in the world? বলতো। Which enzyme is the most হ্যাঁ, সেলুলোজ, তাই তো? হুইচ এনজাইম সবচেয়ে বেশি দেখা যায় আর হুইচ বায়োমলিকুল সবচেয়ে বেশি পাওয়া যায় সারা পৃথিবীতে? এনজাইমটা ক্লোরোফিল এনজাইম। রুবিস্কো, রুবিস্কো ইজ দ্য এনজাইম আর বায়োমলিকুল সেলুলোজ। ঠিক আছে, এ তো পড়িয়েছিলাম ছোটবেলায়। ওটা পরে Which দেখছি। plant cell is the longest in the world? It's the Rami fiber cell, found in the Bromelian revea plant. এইটা অনেকে ভুল করে যে যদি বলা হয় লংগেস্ট ফাইবার কোন সেলের, র্যামি যে ফাইবার, র্যামি যে প্ল্যান্টস তার যে ফাইবারটা, ঠিক আছে, র্যামি একটা প্ল্যান্টস, বোঝা গেল ব্যাপারটা, তাই ফাইবারটা সবচেয়ে লম্বা, ওকে, ফাইবার হিসাবে। Which plant cell, which enzyme helps to digest boiled starch inside the buccal cavity? বাক্কাল ক্যাভিটিতে কোনটা, তাই এটা সিলেবাসে নেই তোদের, বলে লাভ নেই। এটা ছিল, আগে ছিল, এখন তোদের সিলেবাসে নেই, ঠিক আছে, বাট অ্যান্সার দেয়া যায়। বাক্কাল ক্যাভিটিতে কোন এনজাইমটা থাকে? স্যালারি অ্যামাইলেজ। আমি ইজি কোশ্চেন করেছি তাতেও অ্যান্সার দিস না, কঠিন কোশ্চেন তো দিবিও না। Tube nucleus of microspore and primary endosperm nucleus. What is the chromosome number in the tetrad, tube nucleus of বল এটা। microspore and primary endosperm nucleus? What is the chromosome number in the tetrad, tube nucleus of microspore and primary endosperm nucleus? বল। প্রাইমারি এন্ডোস্পার্মে টিএন, হ্যাঁ ঠিক আছে, তারপর টেট্রাড 2n, এন এম এন এন এন, চারটে এন, ঠিক আছে। যদি টেট্রাড বলে 4n বলতে পারিস টোটাল একবারে, ঠিক আছে, অথবা এন করে প্রতিটা সেল, অ্যাকচুয়ালি টেট্রাড বলতে 4n বলে হচ্ছে, ঠিক আছে। আরেকটা কি বললো? টিউব নিউক্লিয়াস, টিউব নিউক্লিয়াস কত থাকে? এন। কঠিন কোশ্চেন, কঠিন কোশ্চেন, Hormone is released from the placenta, which is এটা তো আরো কঠিন কোশ্চেন। কে responsible for the nauseating tendencies of the female. নসিয়েটিং টেন্ডেন্সি করে কোন হরমোনটা? বল। এইচসিজি, এইচসিএস দুটোই, বোঝা গেল, ওটাই নসিয়েটিং টেন্ডেন্সি করে। কঠিন কোশ্চেন না, খুব কঠিন কোশ্চেন না, হ্যাঁ, যা বাড়ি পালা, যা তো। না না ঠিক আছে, ভাবলাম এইগুলো দেখেও লোকে কেউ অ্যান্সার দেবে। Which part of your আর brain দিয়েছে, can ও control দিয়েছে your না, hunger when you see a plate of biryani, দেখেছিস burger, বিরিয়ানি দেখেই অ্যান্সার দিয়েছে তাই? which part of your brain can control your না অনেক hunger লেখেন, when you see a plate of biryani, burger or white sauce pasta? মানে সত্যি দেখ মুখখানা দেখ।